বলছি বিয়ের আগে তুমি কত আমার পিছনে পিছনে ঘুরতে, কিন্তু বিয়ের পর তুমি আমাকে পাত্তাই দাও না। এত সারা জীবন কি আমি বুকাচোদাই থাকবো নাকি? রান্না বান্না কিছুই যে পারো না, এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিব বলে। কই গো, বলছি ওঠো, চা চাপাবো। চাপা না, আমি কি সসপ্যানে শুয়ে আছি নাকি? এই আমার বোন পূজার মার্কেট করতে চাইছে, তুমি আমার বোনরে কি বলছো? পুজোর মার্কেট করতে চাইছে, আমি বললাম চলে আসো মার্কেট করে দেবো। ওর জন্য তো আমার বোনের রাগ হইতে পারে না, সত্যি করে বলো কি বলছো? কিনে পাঠিয়ে দিতে বলছে, আমি শুধু বলছি সাইজ কত, 32 না 36? দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। চুল যে কোন পাশে দিমু দিয়া যে ভিডিওটা বানামু ভাইবেই পাইতাছি না, এমনি দিমু এই পাশে দাও। ভালো লাগে না, কেমনে দিমু দিলে একটু সুন্দর লাগবে আমারে। আরে ভাবি, আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন? অরুণ ভাই, হানিমুন করে বড় লোকরা, আমরা গরিব মানুষ, আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার। কি যে বলেন ভাবি, গরিব বড় লোক আছে নাকি? এখন হানিমুনে সবাই যায়। দেখ এই কই তুমি, শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো, তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমি ওই মা, আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো? তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ। সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা তাইলে এক কাজ করি, ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি। বুঝলে, ভাবছি এরকম বসে বসে চলবে না, আমি একটা মুরগির ব্যবসা করি। আরে মুরগির তো রোগ লেগে মরে যাবে গো। তাহলে এক কাজ করি, ছাগলের ব্যবসা করি। ছাগল তো ঠান্ডা লেগে মরে যাবে। তোর মুখে কি ভালো কথা নেই? আরে কই গো, রেডি হয়েছো? হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছি। আরে এ কি, কালো টিকাটা লাগিয়ে নাও, নাহলে বাজারে গিয়ে নজর লেগে যাবে তো। কেন, তুমি আমার সাথে যাবে না? হ্যাঁ যাবো তো। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন। জি ভাবি, আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না, তাই মামলা করে দিয়েছি। এখন আপনার কি মনে হয় এর পরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে? আরে ভাবি, প্রতিদিন না আসুক, মাসে একবার কোটে তো। এই শোনো, আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না। ধুর পাগলি, ওটা গরম নাকি তাই? ওটা তো তোমার রূপের আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি? দাঁড়াও, বাদ বাকি রান্নাগুলো আরে ভাবি, আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, শরীরে কোনো রোগ হয়েছে নাকি? অরুণ ভাই আর বললেন না, আজব একটা রোগ হয়েছে, দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে। বলেন কি ভাবি, আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নাই, তা ডাক্তার দেখাইছিলেন? দেখাইছিলাম, ডাক্তার বলছে আগে দুধ চা খান, তারপর চিকিৎসা করব।